আল্লাহর কোন বান্দা কিংবা আল্লাহর কোন বান্দি যদি দিনের শুরুতে রাতের শুরুতে যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, ওই দিনের শুরুতে যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলো, দিনের শুরু লগ্ন থেকে শুরু করে দিনের একেবারে শেষ প্রান্ত মুহূর্ত পর্যন্ত আল্লাহর ওই বান্দা কিংবা যদি আল্লাহর ওই বান্দি যদি মারা যায়, রাতের শুরুতে যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলো, রাতের শুরু লগ্ন থেকে শুরু করে একেবারে সুবহে সাদিক পর্যন্ত যদি আল্লাহর কোন বান্দা কিংবা আল্লাহর কোন বান্দি যদি মারা যায়, সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহর হাবিব বলেছেন আহলুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে ইস্তিগফারের সরদার, ইস্তিগফারের নেতা, সর্বোচ্চময় ইস্তিগফার। গুনাহ থেকে মাফ চাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠময় দোয়ার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। বলছি আল্লাহু আকবার। দোয়াটা হচ্ছে এরকম, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আমরা কি আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ পেতে চাই কি চাই না? উঁচু আওয়াজে কথা বলি, গুনাহ মাফ পেতে চাই কি চাই না? তাহলে যখন এই সুযোগ পাবো, সকালে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব, রাতের শুরুতে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব, ওই দিন অথবা ওই রাতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে যদি মালাকুল মউত আমাদের কাছে পাঠিয়ে দেন, হতে পারে দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করে জান্নাত দিতে পারেন কি পারেন না? উচ্চ আওয়াজে বলি, পারেন কি পারেন না? এই সাইয়্যিদুল ইস্তিগফার বেশি বেশি করে আমরা পাঠ করব তো ইনশাআল্লাহ। উচ্চ আওয়াজে বলি ইনশাআল্লাহ পাঠ করব। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আমাদের সবাইকে তুমি গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করে দাও। বলছি আল্লাহুম্মা আমিন। পবিত্রময় রজব মাসের আলোচনা হলো। পবিত্রময় রজব মাসে কি কি আমল করব সেই বিষয়ে আপনাদেরকে আমি বেসিক নলেজ দিলাম। এখন আমরা যে বিষয়টা জানার চেষ্টা করব সেটা হচ্ছে বর্তমানে যেই মৌসুম চলছে সেটাকে বলা হয় শীতকাল। বলেন তো কি কাল বলা হয়? শীতকাল। এই শীতকালে স্পেশাল কিছু আমলের কথা রয়েছে।